মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেফতারির পর বহিষ্কৃত নরেন্দ্রনাথ তিওয়ারিকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল। মালদা টাউন তৃণমূলের সভাপতি ছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি। তৃণমূল নেতা দুলাল সরকারের খুনের ঘটনায় গতকালই গ্রেফতার করা হয়েছে তাকে, এবং গ্রেফতারির পর তাকে 6 বছরের জন্য বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা খুনে ইতিমধ্যে নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতার করা হয়েছে এবং জেরায় খুনের কথা কবুল করেছেন তিনি, এমনও খবর পুলিশ সূত্রে। তবে এখনো পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হলেও 2 অভিযুক্ত অধরা। সরাসরি কথা বলবো করুণাময় সিংহ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। করুণাময়, কৃষ্ণ রজক ওরফে রোহন রজক, তার খোঁজ পাওয়া গেলে আরো অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে বলে পুলিশ মনে করছে, কিন্তু এখনো পর্যন্ত আরো 2 অভিযুক্ত এই রোহন রজক এবং বাবলু যাদব তাদের তো কোনো খোঁজ পাচ্ছে না পুলিশ। একদমই দেখো, তোমার হচ্ছে রোহন এবং বাবলু যাদব এই দুজন এখনও ফেরার রয়েছে। তোমাকে বলে রাখি যে নরেন্দ্রনাথ তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ করা হয় মঙ্গলবার রাতভর। তাকে জিজ্ঞাসাবাদ করার পর সকালে কিন্তু পুলিশি জেরায় নরেন্দ্রনাথ তিওয়ারি ভেঙে পড়েন এবং দুলাল সরকার খুনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে নেন। তোমাকে বলে রাখি দুলাল সরকার খুনের ঘটনায় আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার নাম হচ্ছে স্বপন শর্মা। এই যে রোহন, যার নাম উঠে আসছে এখনও ফেরার রয়েছে রোহন, সেই রোহনের সাথে একদিকে যেমন যোগাযোগ ছিল তোমার নরেন্দ্রনাথ তিওয়ারির, পাশাপাশি নিয়মিত স্বপন শর্মার বাড়িতেও যাতায়াত ছিল রোহনের বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। কয়েকটি বিষয় সামনে আসে, যার মধ্যে সিসিটিভি ফুটেজে পুলিশ দেখতে পায় যে রোহন ঘটনার কয়েকদিন আগেই রোহন কিন্তু নরেন্দ্রনাথ তিওয়ারির সাথে দাঁড়িয়ে কথা বলেছে, সেই বিষয়টা উঠে আসে। আর্থিক লেনদেনের একটি বিষয় আছে এবং এরই পাশাপাশি কিন্তু ফোন কল রেকর্ডিং, সেই রেকর্ডিংয়ের বিষয় রয়েছে। রেকর্ডিং পুলিশের হাতে আসে, সেই রেকর্ডিংয়ের পরই কিন্তু নরেন্দ্রনাথ তিওয়ারিকে ডেকে পাঠানো হয়, তার 2 ভাইকে ডেকে পাঠানো হয়, দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় এবং পুলিশি জেরায় নরেন্দ্রনাথ তিওয়ারি স্বীকার করে নেন যে তিনি এই খুনের ঘটনায় জড়িত। তবে বারবার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই খুনের ঘটনায় আরও বড় মাথা জড়িয়ে রয়েছে। যে চৈতালি সরকার আজকেও তিনি বলেছেন যে পথে তদন্ত এগোচ্ছে, মানে তিনি এই যে 7 জনের গ্রেফতারি তাতে কিন্তু সন্তুষ্ট নন, এর পেছনে আরও বড় মাথা আছে বলে তিনি মনে করছেন। এবং তোমাকে বলে রাখি দুলাল সরকার নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করা হয়েছিল। জেলা তৃণমূল সভাপতি যেটা জানাচ্ছেন যে দুলাল সরকার তাকে জানিয়েছিলেন যে তার নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করা হয়েছে এবং সেই মোতাবেক তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সি তিনি কিন্তু তৎকালীন পুলিশ সুপারকেও বিষয়টি জানিয়েছিলেন, কিন্তু তারপর আর কোনো কিছুই জানা যায়নি বলে তিনি জানেন না বলে তিনি জানাচ্ছেন। তবে কার অঙ্গুলি হেলনে দুলাল সরকার নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করা হলো, সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনও অধরা। ইতিমধ্যেই কিন্তু দুলাল সরকার খুনের ঘটনার যুক্ত থাকার অভিযোগে নরেন্দ্রনাথ তিওয়ারিকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। অমৃতা, ধন্যবাদ করুণাময়। তিনি 8 দিন আজকে পড়লো। অত্যন্ত সিগনিফিকেন্টভাবে গতকালকে নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে মূল চক্রী। আপনি কি মনে করছেন তিনি মূল চক্রী? দেখুন, একজন মূল চক্রী নয়। এই এত বড় একটা ঘটনা ঘটাতে গেলে পরে একজন বা দুজন নয়, এখানে আমার যতদূর ধারণা আরও কিছু মাথা রয়েছে যারা একসঙ্গে বসে এই চক্রান্ত করেছে। নইলে দুলালবাবুর মতো মানুষকে এইভাবে মারাটা সম্ভব ছিল না। এখানে যাদের বিভিন্ন জিনিস রয়েছে, যেমন তারা দলগতভাবে তারা চেয়েছিল তার দুলাল সরকারের ক্ষমতা খর্ব করার জন্য, সেই চেষ্টায় ব্যর্থ হয়ে তারা এই পথে গেছে এবং একজন নয়, আমি বারবারই বলেছি একাধিক জন রয়েছেন যারা এর সাথে যুক্ত, আমার মনে হয়। তাই মোটিভ এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। গোষ্ঠীদ্বন্দ্ব নাকি জমি সংক্রান্ত বিবাদ নাকি ব্যক্তিগত পুরনো কোনো শত্রুতা, মোটিভ এখনো পর্যন্ত পুলিশ জানতে পারেনি। আপনার কি মনে হয়? দেখুন, অবশ্যই তারা ভেবেছিল এই এলাকায় তার জনপ্রিয়তা এত বেড়েছিল যে সেটা তাদের পক্ষে সহ্য করা মুশকিল হচ্ছিল। তারা ভাবছিল হয়তো যে দলের বিভিন্ন পদ বা বিভিন্ন জায়গাতে যেই জিনিসগুলো উঠে আসছিল, যে তাকে আগামী দিনে তিনি বিগত দিনে যেমন সভাপতি ছিলেন এবং তিনি বিভিন্ন প্রশাসনিক বা সরকারি পদেও বিভিন্ন সময়ে ছিলেন, সেই জায়গাগুলোতে আবার তিনি যেন না আসতে পারেন, সেটাও তাদের একটা লক্ষ্য ছিল। এবং তারা ভেবেছিলেন এই এলাকাতে মানুষ যেভাবে তাকে ভালোবাসছে, তাকে যদি সরিয়ে দেওয়া যায় তারা বুঝি ক্ষমতা দখল করে নেবেন। কিন্তু দুলাল সরকার প্রত্যেকটি মানুষের মনের ভিতরে ছিলেন, সেই জায়গাতেই তাদের ভয় এবং তাদের যে লোভ
যে বিভিন্ন পদে থাকব, বিভিন্ন ক্ষমতায় থাকব বা মানুষের কাছে এগিয়ে যাব, সেই জায়গাটার থেকেই তারা ইনসিকিউর ফিল করে তার সাথে এই জিনিসটা করে। থ্রেট ছিল মৃত্যুর আগে কোনো মহল থেকে থ্রেট দেওয়া হয়েছিল, আপনাকে বলেছিল কিছু? না, আমাকে কিছু বলেনি, কিন্তু আমি সবসময় দেখতাম নেতৃত্ব একজন বা এরাও সবসময় একটা চোখ রাঙানির একটা চেষ্টা চলতো আমরা আসতে যেতে। আমি নিজে দেখেছি, বা আমাদের ছেলেদেরকেও সবসময় চোখ রাঙানি দিত এবং ভয় দেখানোর সেই একটা চেষ্টা ছিল যে তোমাদের দেখে নেব, এরকম একটা ভাব ছিল। আরও কিছু যারা রয়েছে মাথা, তারাও সবসময় ইনডাইরেক্ট ডাইরেক্ট চোখ রাঙানি দিয়ে গেছে। চোখ রাঙানি কারা দিত সেটা কি আপনি বলবেন স্পেসিফিকভাবে? না দেখুন, এটা আমার পক্ষে এখন যেহেতু তদন্ত চলছে আমি বলতে চাইছি না। পুলিশ আমার মনে হয় এই বিষয়টি নিজেরা দেখবেন, বা আমাকে জিজ্ঞেস করলে সেক্ষেত্রে আমি নিশ্চয়ই বলবো। নামগুলো আপনি নেতৃত্বকে বলবেন বা পুলিশকে বলবেন? বা পুলিশকে বলবো। মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন বলেছেন, কবে যাচ্ছেন? সেক্ষেত্রে কি আপনি সরাসরি মুখ্যমন্ত্রীকে সেই নামগুলো বলবেন? হ্যাঁ, আমি সামনে আমাদের এর মধ্যে স্মরণ সভা এবং রাজ্য সভাপতি ওনারা আসছেন শনিবার দিন, তো স্বাভাবিকভাবেই আমাকে একটু পেছাতে হয়েছে। আমি সামনের সপ্তাহে ওনার সাথে দেখা করব এবং তাকে নিশ্চয়ই আমার ভয়ের কারণ এবং কি কেন ঘটেছে বা কি হয়েছিল পুরনো দিনগুলোতে, সেগুলো নিশ্চয়ই আমি তাকে জানাবো।